নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। ফুটবলের কিছু আপডেট নিয়ে এই ভিডিও, যার মধ্যে অনেকটাই জুড়ে আছে উইন্টার উইন্ডোতে শুরু হয়ে যাওয়া ট্রান্সফার নিয়ে। এর সঙ্গেই আছে কলিঙ্গ সুপার কাপ। মোহনবাগান সুপার জায়েন্ট কি হুগো বুমোসকে ছেড়ে দিচ্ছে? তবে এই ভিডিও শুরু করার আগে প্রথমেই আপনাদের কাছে অনুরোধ রাখি যে আপনারা এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ফরওয়ার্ড করবেন। প্রথমে আসা যাক ইস্টবেঙ্গল ক্লাবের কথায়। ভারতীয় ফুটবলারদের মধ্যে কোয়াদ্দাদের পছন্দ অনুযায়ী আর্থিকভাবে বিধ্বস্ত হায়দ্রাবাদ এফসির হিতেশ শর্মা ও নিখিল পূজারীকে ইস্টবেঙ্গল টার্গেট করেছে। কিন্তু নিখিলকে পেতে মুম্বাইও তো ঝাঁপিয়েছে। সেক্ষেত্রে দুই প্রান্তে দুই সাইড ব্যাক নিয়ে মুম্বাই একটা ভরসার জায়গায় পৌঁছতে চাইছে, একদিকে আকাশ মিশ্র এবং একদিকে নিখিলকে দিয়ে। সেক্ষেত্রে তাদের ডিফেন্সটা পাকাপোক্ত হয়ে যাবে অনেক। ইস্টবেঙ্গল অবশ্য পিছিয়ে নেই। যেখানে হায়দ্রাবাদ তাদের প্লেয়ারদের রিলিজ দিয়ে যাচ্ছে, সেখানে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফিস দিয়েই তাদের নিতে এগোচ্ছে। নিখিল নিজে ইস্টবেঙ্গলে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, যেমন আগ্রহ প্রকাশ করেছেন এর আগে হিতেশ শর্মা। অথচ ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংটাই ঝুলে আছে। কথা ছিল 2 অথবা 23 জানুয়ারি কোম্পানির সঙ্গে তারা ক্লাব আলোচনায় বসবে এবং একথা এর আগের যে বোর্ড মিটিং হয়েছে সেখানে আলোচনা হয় এবং সেটা ইস্টবেঙ্গলের যে সচিব কল্যাণ মজুমদার তা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছিলেন। এবং তখনই ঠিক হয়েছিল যে মোটামুটি যে সিদ্ধান্ত, এর পরের যে সিদ্ধান্তটা, চূড়ান্ত সিদ্ধান্তটা খুব দ্রুত তারা নিয়ে নেবে ওই 2 বা 3 তারিখের মিটিংয়ে। কিন্তু সেই মিটিং তো এখনও হলো না। সুতরাং সকলেই এই নিয়ে খুব চিন্তিত যে তাহলে কি হবে। ট্রান্সফার শুরু হয়ে গেছে, ট্রান্সফার মার্কেট শুরু হয়ে গেছে উইন্টার উইন্ডোর। আবার ধরুন ইস্টবেঙ্গল কিন্তু অনেকের সঙ্গে তো কথা বলে রেখেছে। যেমন আমরা অনেক আগে বলেছিলাম যে আইজল এফসির হয়ে আই লিগে খেলা ফরওয়ার্ড লালরিন জুয়ালা লালরিংকের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবং এই কথা বলেছিলাম 13ই ডিসেম্বর ভিডিওতে। কিন্তু এখন এই মুহূর্তে দেখছি যে অনেক চ্যানেল কিন্তু এই লালরিন জুয়ালার কথাই বলছে। সে যাই হোক, লালরিন জুয়ালা আসুক, এটাও আমরা চাই এবং ইস্টবেঙ্গল চাইছি কিন্তু বেশি করে যে এই উইন্টার উইন্ডোজে আগামী সামারের জন্য দলটাকে গুছিয়ে নিতে। এবং আর্থিক যে ব্যাপারটা ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে দেওয়া হবে তা যথেষ্ট এই কোম্পানিকে, এবং তারা কোম্পানিকে থেকে চাইছে যে যারা একটা ভালো দল তৈরি হয়। কিন্তু কোম্পানি এখনও চুপচাপ, কারণ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী যে কোম্পানির লোকেরা এখন ট্রাভেল করছে বলে তারা জানিয়েছে। এবং এটাও তারা জানিয়েছে যে চিন্তা নেই, পুরো জানুয়ারি মাস তো পড়েই রয়েছে, সুতরাং ট্রান্সফারের ব্যাপারটা আমরা ভালোই করব, এই ব্যাপারে আপনারা চিন্তা করবেন না। অন্যদিকে প্লেয়ারদের পছন্দের দিকটা দেখছেন কোচ কোয়াদ্দার নিজে। এবার ইস্টবেঙ্গলের কোচ কোয়াদ্দার তার একটা প্ল্যানিং পর্যন্ত তৈরি করেছিলেন, যা হলো তিনি তার পছন্দের স্প্যানিশ ফরওয়ার্ডকে কলিঙ্গ সুপার কাপের অন্তত 3টি ম্যাচ খেলাবেন। এর মধ্যে অনেকের কাছ থেকেই উঠে এসছে কারা তারা বা কোন স্প্যানিশ খেলোয়াড়কে কোয়াদ্দাত খেলাবেন সেটা পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। সেটা একমাত্র কোয়াদ্দাতই জানেন, তার আস্তিনে পুরনো তার লুকানো রয়েছে। এবং তবে আমাদের কাছে কিছু কিছু খবর আমরা পাচ্ছি আপনাদের মাধ্যমেই, আমাদের কমেন্টস বক্সে আসছে এবং আপনারা যা বলছেন বা আমরা যেগুলো খবরগুলো পাচ্ছি সেগুলো আপনাদের জানাই। সেই 2-1 প্লেয়ারের নাম যেমন আছে স্প্যানিশ সের্গিও ক্যাস্টেলের নাম। 2019-20 মরশুমে তিনি হয়তো আপনাদের মনে থাকতে পারে যে জামশেদপুর এফসিতে খেলে গেছেন। তবে তার চোট ছিল, চোট নিয়ে তিনি ফিরে গিয়েছিলেন এবং এখন কি অবস্থা আমাদের জানি। তবে তিনি ফ্রি প্লেয়ার, বাজেট তার যে বাজারটা, তার বাজার দরটা সেটা হচ্ছে প্রায় 6 কোটি টাকার মতো। এছাড়া আছেন আমাদের কাছে আরেকটা খবর এসছে, সেটা হচ্ছে যে রুবেন রুচিনা, 32 বছরের রুচিনা অবশ্যই ফ্রি প্লেয়ার এবং তার হাইট 5 ফুট 6 ইঞ্চি। একসঙ্গে তিনি খেলতে পারেন উইং এবং খেলতে পারেন ফরওয়ার্ড, দুটো পজিশনেই। স্পেনের জার্সি গায়ে অনূর্ধ্ব 17, 18 এবং 19 বছরের দলে খেলেছেন একসময়।
তবে এসবই কথার কথা, কারণ কোচ কুয়াদ্রাত কাকে পছন্দ করেছেন তা আমরা আগেই বললাম যে জানি না। তবে এই নিয়ে সিদ্ধান্ত তিনিই নেওয়ার মালিক একমাত্র। তবে সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 9 তারিখ, কিন্তু সেই একটাই কথা আবার ঘুরে ফিরে আসছে, যেহেতু বোর্ড মিটিংয়ে কে কোন খেলোয়াড় আসবেন বা সে ব্যাপারে কুয়াদ্রাতকে যে এই যে পুরো দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতা দেওয়া হয়েছে, তার সরকারিভাবে বা শিলমোহর যেটা আমরা বলি, সিদ্ধান্ত যেটা বলি, সেটা নেওয়ার কথা তো অনেক আগেই, সেটা এখনও হয়নি, এটা বললাম। কিন্তু বোর্ড মিটিংয়ে সিলমোহর ছাড়া তো কিছু হবে না। এটা গেল ইস্টবেঙ্গলের দিক। অন্যদিকে মোহনবাগান জুয়ান ফেরান্দোকে সরিয়ে কোচের দায়িত্বে এনেছেন হাবাসকে। এখন অনেকেই বলছেন একটা খবর যে হাবাস নাকি বা মোহনবাগান নাকি, বা হাবাস যদি নাই হয় আবার ধরুন হুগো বোমসই নাকি মোহনবাগান ছাড়তে চাইছেন, এবং এই খবর কিন্তু আমাদের কাছে নেই যে সত্যিই হুগো বোমস মোহনবাগান ছাড়ছেন। তবে আরেকটা খবর হচ্ছে যে সানা সিংকে কি মোহনবাগান পাচ্ছেই, এবং সানা সিংকে চাইলেই যে পাবে এমন কিন্তু কোনো কথা নেই। তার কারণ হচ্ছে যে বেঙ্গালুরু কিন্তু লাইনে আছে, পাইপ লাইনে আছে ধরা যেতে পারে ট্রান্সফারের ক্ষেত্রে, সানা সিংকে নেওয়ার ক্ষেত্রে। কারণ বেঙ্গালুরুর এবারের দলটা অত্যন্ত ভালো এটা বলা যায় না, বরং অত্যন্ত খারাপই বলা যায়। তাই তারা নতুন করে বেঙ্গালুরু দলকে সাজানোর চেষ্টা করছে। তাই লড়াই মোহনবাগানের সঙ্গে সানা সিংকে নিয়ে। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল অন্য ভিডিওতে।